আজকে সকালবেলায় বেশ কুয়াশা, তো আজকে শুধুমাত্র প্রাণায়াম আমরা যেটা বলি এই অনুষ্ঠানটাই পারফর্ম করা উচিত। যাই হোক, আমরা একটা প্রার্থনা মন্ত্র দিয়ে শুরু করি প্রাণায়াম। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। আমরা ভস্ত্রিকা করব। প্রথমে আমরা হাত জ্ঞান মুদ্রায় রাখলাম দুই হাঁটুর ওপর। ভস্ত্রিকার মূল পর্যায়টা এরকম, আমরা সজোরে বায়ু আকর্ষণ করে বুকে ভরব, পেটে নয়। আমাদের পেটে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই, অর্থাৎ পেটে বায়ু ভরে পেটটাকে বেশ বড় আকারের একটা জ্বালার মতো করে এভাবে শরীরকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। আমরা সর্বদা বুকে শ্বাস ভরব। শুরু করি। এবার একটু আমরা মিডিয়াম লয় করব। ধীর লয় করলাম, মিডিয়াম লয়ে। এবার আমরা একটু দ্রুত লয়ে 2 মিনিট নন স্টপ ভস্ত্রিকা করব। এবার আমরা কপালভাতি করব। ভস্ত্রিকায় আমরা শ্বাস ভরেছিলাম, অর্থাৎ প্রাণবায়ু যেটাকে বলা হয়, আমাদের অক্সিজেন আমরা নাম শুনেছি, তো সেই অক্সিজেন আমরা যে জ্ঞানের জায়গা থেকে পেয়েছি, পড়াশুনোর থেকে, তো এই অক্সিজেনটাকেই এখানে প্রাণবায়ু বলা হয়।
সংক্ষিপ্ত বা সংকীর্ণভাবে বলা যেতে পারে। প্রাণবায়ু হচ্ছে অনেকটা গভীরের বিষয়, যেটাকে ব্যাখ্যা করা যেতে পারে আমরা যে পরবর্তী শ্বাস নেব, আমি যে শ্বাসটা নিলাম এর পরবর্তী শ্বাস নেওয়ার যে ক্ষমতা যোগায় তাকেই বলছে প্রাণবায়ু। অর্থাৎ শুধুমাত্র অক্সিজেনকে প্রাণবায়ু বললে সেই অক্সিজেন আমি যদি একটা জড় পদার্থে দিই, সে কিন্তু সজীব হতে পারে না। যে মুহূর্তে প্রাণ, সেখানে পরবর্তী প্রাণধারা বজায় রাখার জন্য যে ঠেলা বা যে শক্তি, সেটাকে বলছে প্রাণ। যাক, আমরা একটু এবারে কপালভাতি করব। কপালভাতির নিয়ম, 2 হস্ত জ্ঞান মুদ্রায় এবং ধীরে ধীরে শ্বাস ত্যাগ করব। অর্থাৎ আমরা যে শ্বাস, অর্থাৎ কম্পবাত, অর্থাৎ স্লোলি আমরা যে বায়ু ত্যাগ করছি, এর ফলে একটা ঘর্ষণ হবে। সেই ঘর্ষণের ফলেই আমাদের শরীরের যে নানা প্রত্যঙ্গে বা 72,72,10,201 যে নাড়ির কথা বলা হয়েছে, অর্থাৎ আমরা যদি বলি যে 65 থেকে 70 লক্ষ কোটি কোষ, প্রত্যেকটা কোষে উৎপন্ন যে দূষিত পদার্থ বলি, জলীয় বা বায়বীয়, সেগুলো এই কপালভাতির মাধ্যমে বেরিয়ে আসে। দেখ, আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা একটু কপালভাতি করি। প্রথম ধীর, তারপর মিডিয়াম, তারপর দ্রুত লয় করবো। এবার আমরা মিডিয়াম লয় করব। এবারে আমরা একটু দ্রুত লয় করব। অর্থাৎ আমরা সেকেন্ডে 2 বা ততোধিক স্ট্রোক নেওয়ার চেষ্টা করব।
এবারে আমরা অনুলোম বিলোম করব। অনুলোম বিলোমের জন্য এক হাত আমরা জ্ঞান মুদ্রা রাখবো, অপর হাত এরকম তুলে ধরবো, ধরে যেদিকে নাক সেদিকের হাত চাপা দেবো, এভাবে দিয়ে বায়ু করবো। শেষের দুটো আঙুল দিয়ে চেপে ধরবো, ধরে শ্বাস ত্যাগ করবো। চাপা অবস্থাতেই যে শ্বাস ত্যাগ করলাম, এই অবস্থায় আবার নেবো। আবার প্রথমে যেমন বুড়ো আঙুল দিয়ে চেপেছিলাম, চেপে ধরবো, ধরে ত্যাগ করবো। এটা হলো একটা বৃত্ত। এভাবে আমরা কন্টিনিউয়াস বেশ কয়েকবার করব। আবার বন্ধ করলাম, ত্যাগ করলাম, আবার নিয়ে নিলাম, ত্যাগ করলাম। আবার নেব, আবার ত্যাগ করব। এবার হাত পাল্টে অপোজিট হাতে ব্যালেন্স নিয়ে আসার জন্য ঠিক একইভাবে অপোজিট হাতের যেটা নিলাম সেই হাতের যেদিকে বুড়ো আঙুল সেদিকে নাক চেপে ধরবো, দিয়ে হজরে বায়ু আকর্ষণ করব, কুম্ভক করব। আবার শেষের দুটো আঙুল দিয়ে চেপে ধরবো, ধরে শ্বাস ত্যাগ করবো। ত্যাগ করে ওই দিক দিয়ে আবার পুনরায় নেব। আবার বুড়ো আঙুল চাপা দেবো, দিয়ে শেষের দুটো আঙুল খুলে দিয়ে ত্যাগ করলাম। এভাবে কন্টিনিউয়াস করবো। বিশ্রাম। আমরা এবার একটা শান্তি মন্ত্র দিয়ে আমাদের প্রাণায়ামের সেশনটা শেষ করব। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যাং দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব, মুখং করতি বাচালাং পঙ্গুম লঙ্ঘয়েত গিরিম। ওম শান্তি, ওম শান্তি, ওম। নমস্কার। Thanks to all of you and listening to me, giving your important time. So further
থ্যাংক ইউ টু অল অফ ইউ। ওকে।